নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন একদম তপ্ত রোদে গরমে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়েছি। আসলে আমার একটু শরীরটা খারাপ থাকায় একটু ডক্টর দেখাতে বাইরে গেছিলাম। এত রোদ যে কি বলবো, বাইরে ভীষণ আজকে রোদের দাবদাহ ছিল। তো তাও বেরিয়ে পড়লাম দুজনে মিলে একটু ডক্টর দেখানোর জন্য, কারণ আমার ভীষণই শরীর খারাপ, কারণ গলার ব্যথা নানান রকম প্রবলেম হচ্ছিলো, তার জন্য একটু ডক্টর দেখাতে বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে লোক কিন্তু প্রচুর, লোকের কিন্তু কোনো কমতি নেই। তো যাই হোক, চলুন আপনারাও আমার সঙ্গে একটু দেখে আসবেন। কিন্তু আমি সেখানে গিয়ে সেরকম কোনো ভিডিও করতে পারিনি, ডক্টর যেখানে দেখাতে গেছিলাম, কারণ সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না। যাই হোক, আমি একদম সোজা বিকেলে চলে এসেছি। বিকেলবেলা আমি আর আমার বর দুজনা হাঁটতে একটু মেডিসিন কিনতে গেছিলাম, কারণ আমার ডক্টর দেখাতে অনেক বেলা হয়ে গিয়েছিলো, মানে অনেকটা। আমি গিয়েছিলামই 12টার পর, তো তারপরে আরও দেরি হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আমরা দুজনে মিলে একটুখানি বিকালের দিকেই মেডিসিন কেনার জন্য বাইরে বেরিয়েছিলাম। আর দেখতে পাচ্ছেন রাস্তার দুধারে কত জামা কাপড়ের দোকান। আসলে সেল এখন হচ্ছে চৈত্র মাসে চৈত্র সেল দিচ্ছে। তো এখন একদম চৈত্র মাসের শেষ সময়, তাই সেলটা একদম ভরে দিচ্ছে। কারণ এত সেল দিচ্ছে, 250 টাকায় কুর্তি দিচ্ছে, ছেলেদের টি শার্ট দিচ্ছে 150 টাকায়। তো একদম ভীষণ ভালো লাগছে দেখতে। আমি আর আমার হাজব্যান্ড যেমন ওষুধ কিনতে গেছিলাম, তার সঙ্গে এই সব জিনিসগুলো দেখছিলাম, বেশ উপভোগ করছিলাম, বেশ ভালো লাগছিলো। আসলে ডক্টর যখন দেখাতে গেছিলাম তখন যেমন রোদের তাপ ছিল, বিকালের দিকে কিন্তু তেমনি গরম ছিল। এত গরম যে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। যাই হোক, এখন দেখুন একদম বাইরে বেরিয়ে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন কেমন ফলের মার্কেট, এত সুন্দর ফলগুলো ফ্রেশ ছিল আর এত ভালো ছিল, দেখে কি ভালো দেখতে লাগছিলো, ভীষণ ভালো লাগছিলো ফলগুলো দেখে। যাই হোক, এই দেখুন বিছানার চাদর সেল বিছানার চাদরের সেল। তো এখানেই একটা মন্দির পড়ে গেল, যেতে গিয়ে দেখতে পেলাম। তো এই মন্দিরটা এত ভালো, এখানের মধ্যে সব ঠাকুর আছে, মা কালী আছে এখানে। আর মন্দিরটা এত সুন্দর, এখানে বাবা লোকনাথ আছে, মহাদেব আছে, রাধা গোবিন্দ আছে, মানে সবাই আছে এখানে। তো মন্দিরটা এত ভালো লাগলো বলে একটু দাঁড়িয়ে নমস্কার করে নিলাম। একটু আপনারাও দেখে নিন মন্দিরটা, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কারণ আমার ব্লগের মাধ্যমে আপনারাও একটু মাতৃদর্শন করে নিন। শুধু মাতৃদর্শন বললে ভুল হবে, কারণ এখানে দেখতেই পাচ্ছেন বাবা মহাদেবেরও একটা সুন্দর মূর্তি আছে, এবং পাশে একটা ছোট্ট জায়গা আছে যেইখানটা রাধা গোবিন্দের মূর্তি আছে, এবং মায়ের মুখটা কি সুন্দর, কি অবিচলভাবে মা তাকিয়ে আছে, এবং মায়ের শিষ্যরা মায়ের সামনেই শুয়ে আছে। মানে হচ্ছে এই যে আমাদের যে পোস্টগুলো থাকে রাস্তার, তো এত গরম এত দাবদাহ, এইটা তো টাইলস দেওয়া আছে, তার জন্য এই ঠান্ডার মধ্যে তারা একটু বাইরেটায় শুয়ে আছে। আমাদের হাঁটতে এতটাই গরম লাগছিল যে বলবার মতন ছিল না, কারণ সেই দিন বিকালটা ছিল ভীষণ গরম। তো তার জন্য সামনেই একটা শপিং মল পড়ে গিয়েছিল। তো শপিং মলটা দেখে আমাদের মনে হলো একটু ভেতরে যাই, একটু দেখে আসি, এবং একটুখানি আমরা নিজেরাও চিল করতে পারবো। দেখতেই পাচ্ছেন শপিং মলটাকে। তো ভেতরে ঢুকে গেছি, ওই যে আমি আসছি দেখাই যাচ্ছে। তো সবাই বলবে যে আজকের ভিডিওটা কেমন হয়েছে, এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটাও জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার পাশে থাকবে। নমস্কার।